আসলে বাবা ভাব বিচ্ছেদ সকলের ভিতরেই ছেদ আছে, যার ভিতরে কোনো ছেদ নেই সে কখনোই বিচ্ছেদের মর্ম বুঝবে না। তাই দাঁড়িয়েছি এই বুকের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা সকলেরই আছে। আমি আকলিমা যখন গান করি মঞ্চের মধ্যে দাঁড়াই, যখন আমার গুরুর নাম, আমার বাবার নাম, মায়ের নাম, তাদের চেহারাটা মনে পড়ে, তখন মনে হয় দু চোখ ভরে তাদের দেখি। যেদিন চলে যাবে ওই মানুষগুলো কিন্তু আর ফিরে পাবো না। সকলের মধ্যেই জ্বালা যন্ত্রণা বিচ্ছেদ আছে, তাই সেই দিক লক্ষ্য করে একটা বিচ্ছেদ গান আমি রাখবো, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। হবে আমার যত মনের জ্বালা, আমি সব তরে জানাই। আমার মনটা যে মনতাজ চান তুমি বিনে আমার কেহ নাই। আমারে যত মনের জ্বালায় আমারে যত মনের জ্বালা আর কারে জানাই। আমার মুনতাজ চান তুমি বিনে আমার কেহ নাই। দয়াল তুমি বিনে বান্ধব কেহ নাই। আমার আজমির চান তুমি বিনে আমার কেহ নাই। ওরে আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সত্তরে সুদায় আমার পাগল যে তুমি বিনে আমার কেহ নাই। তুমি বিনে আমার কেহ নাই। আমার মুনতাজ চান তুমি বিনে আমার কেহ নাই। আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সত্তরে সুদায় আমার পাগল তুমি বিনে আমার কেহ নাই। তুমি বিনে আমার কেহ নাই। আমার দয়াল রে তুমি বিনে আমার কেহ নাই। মুনতাজ চান দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। দিবানিশি দয়ালে দূর করবো দর্শন। দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। দিবানিশি তোমার করবো দর্শন। দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। সালমিয়া চান ওই চরণের ধুলি চোখে সুরমা পরাবো। আমার দয়াল নামে গান শুনায় দয়াল রে তুমি বিনে আমার কেহ নাই। ওরে তুমি বিনে আমার কেহ নাই। আমার মুনতাজ চান তুমি বিনে আমার কেহ নাই। আমার যত মনের জ্বালায় আমার যত আমার যত মনের জ্বালা সত্তরে সুদায় আমার
কেহ নাই আজকে তুমি বিনে আমার কেহ নাই আমার বান্ধব তুমি বিনে আমার কেহ নাই মুনতাজ চান চরণ ধোয়া জলে আমার গোছল করাইও ওই চরণের ধুলি চোখে সুরমা পরাইও চরণ দুয়া জলে আমার গুছল করাইও ওই চরণে তুলিলে চোখে সুরমা পরাইও চরণ দুয়া জলে আমার গুছল করাইও ওই চরণে তুলিলে সুরমা চোখে লাগাবো দয়াল চরণ ধোয়া জলে আমার গোছল করাইও মুনতাজ চান ওই চরণের ধুলি চোখে সুরমা পরাইও আমার দয়াল নামে গান শুনাইও আমার দয়াল নামে গান শুনাইও রে ওরে আমার মুনতাজ নামে গান শুনাইও রো আরে ও আমার তোরি কারো ভাই আমার বান্ধব রে তুমি বিনে আমার কেহ নাই দয়া ওরে তুমি বিনে আমার কেহ নাই আমার পাগল রে তুমি বিনে আমার কেহ নাই আজকে তুমি বিনে আমার কেহ নাই আমার বান্ধব রে তুমি বিনে আমার কেহ নাই বাজান চাই না বেহেজ ভয় নাই দুজন তোর ভরসাই করি মুনতাজ চান একমাত্র ভরসাই আমার দয়াল দুর্গা পরি চাই না বেশ সবাই নাই দুজন তোর ভরসা করি একমাত্র ভরসায় আমার মুর্শিদ কামদারি উমর পাগল চাই না বেহেজ ভয় নাই দুজন তোর ভরসা করি একমাত্র ভরসাই আমার চান মিয়া কান্ডারি আমার হবদুল চান্দে চরণ তলে আমার সবুল কান্দের চরণ তলে রে ওরে আমার চান মিয়ারো চরণ তলে ও আরে ও সরকার আবুলের হই ঠাই আমার বান্ধব রে তুমি বিনে আমার কেহ নাই ওমর ওরে তুমি বিনে ভক্তের কেহ নাই আমার ওমর চান তুমি বিনে আমার কেহ নাই আমার যত মনের জ্বালায় আমার যত আর যত মনের জ্বালা সত্তরে সুদায় আমার বান্ধব তুমি বিনে আমার কেহ নাই আজকে তুমি বিনে আমার কেহ নাই আমার বান্ধব তুমি বিনে আমার কেহ নাই ও আমার দয়া আজকে করো জুড়ে মিনতি করেই তোমার ওই দরবারের মধ্যে আমাদের এই পাশেই কালুসা ফকিরের দরবার ওই দরবারে আপনারা অনেকেই গেছেন ওই দরবারে কালুসা ফকিরের গুরু ছিল সৈয়দ শাহ ফকির এরকম ভাবে ভক্তদের নিয়ে বসেছিল সৈয়দ শাহ ফকির সকল ভক্তদের উদ্দেশ্যে বলতেছে বাবা আমার মনে মনে একটা জিনিস খাইতে মন চাইছে যদি তোমরা এনে দিতে পারো তখন সকল ভক্তরা ছোটাছুটি করে আপনি শুধু একবার মুখ দিয়ে বলেন আমরা আইনা দিতে দেরি করব না তখন দিনটা ছিল শীতের
এখন তো 12 মাসে 12 ফল পাওয়া যায়, সব ধরনের ফল পাওয়া যায়, তখন কিন্তু বাবা পাওয়া যাইতো না। আমার সৈয়দ শাহ ফকির সকল ভক্তদের উদ্দেশ্যে বলতেছে, বাবা গো, আমার যে অনেক তরমুজ ফল খাইতে মন চাইছে। কোনো ভক্ত কথা বলে না, ওই রকম ভাবে একজন ভক্ত আমার কালু শাহ ফকির দৌড়ে বাবার চরণের মধ্যে পড়ে গেছে, বলতেছে, বাবা গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে এই ফলটা খাওয়াবো। কেননা ওই কালু শাহ ফকিরের মনে বিশ্বাস ছিল যে গুরু যেহেতু খাইতে চাইছে, অবশ্যই কোথাও না কোথাও ফলটা আছে। তখন কালু শাহ ফকির সৈয়দ শাহ ফকিরকে ডেকে ডেকে বলে, বাবা গো, তুমি একবার আমাকে একটু দোয়া কইরা দাও, আমি তোমার জন্য ফল নিয়ে আসবো। সৈয়দ শাহ ফকির কালু শাহ ফকিরের মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, যাও তুমি। কালু শাহ ফকিরের গায়ের মধ্যে কোনো গরম জামা নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, চলতেছে এইভাবে 7 দিন 7 রাত্র চলে যায়, কোথাও তরমুজ পায় না। একদিন আমার এই উমর পাগলের মতো একটা পাগল রাস্তার মধ্যে চাদর মুড়ি দিয়ে একটা ফল নিয়ে বসে আছে, সেটা তরমুজ ফল। যখন কালু শাহ ফকির ওই তরমুজ ফলটা দেখতে পাইল রে, সে 2 চোখের পানি ধরে রাখতে পারলো না, আর বলল, পাগল, তুমি যে ফলটা নিয়ে বসে আছো, এই ফলটা কি তুমি বিক্রি করবা? ওই পাগলটা বলতেছে, হ্যাঁ আমি বিক্রি করব। কালু শাহ ফকির 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আপনি কত টাকা হইলে এই ফলটা বিক্রি করবেন? ওই পাগলটা কালু শাহ ফকিরকে বলে, আমি 1.5 টাকা হইলে বিক্রি করব। আমার পাগলের কাছে 1.5 টাকা নাই, 1 টাকা আছে। ওই পাগলকে কালু শাহ ফকির বলে, ও বাবা, আপনি কি আপনার গুরুকে বিশ্বাস করেন? আপনি কি আমার দয়াল চাঁদকে ভালোবাসে? তখন ওই পাগলটা বলল, হ্যাঁ আমি গুরুকে ভালোবাসি, গুরু নামের বিশ্বাস আমার মনের মধ্যে আছে। ও বাজান, যদি গুরু নামের বিশ্বাস থেকে থাকে, আমার কাছে বাবা 1 টাকা আছে, যদি 1 টাকার বিনিময়ে যদি আমাকে এই ফলটা দেন, তাহলে আমি এই ফলটা নিয়ে আমি আমার গুরুকে খাওয়াইতাম নিজের হাতে। ওই পাগলটা ফল দিয়ে দেয়, দরবারে চলে যায়। গুরু ভাইদের জিজ্ঞেস করে, ও ভাই, বাবা কোথায়? তখন বলে, বাবা ঘুমিয়ে আছে, শুয়ে আছে। কেন শুয়ে আছে? বাবা কি কোনো ভক্ত সফরে ছিল? বলে, না, আমরা জানি না, তুমি যাইয়া দেখো। যখন বাবা বাবা বইয়া চিৎকার করে রে, তরিকার ভাই দয়াল নাহি শুনে, কালুরে ডেকে ডেকে বলে, আমায় আর জ্বালাইস না ওরে, আমি 7 দিন 7 রাত্র ধইরা ঘুমাই না, কালু তুই আমার আর বিরক্ত করিস না। তখন কালু ওই দয়ালের পার দিকে লক্ষ্য করে দেখে পা ফেটে রক্ত। ও বাজান, একজন মানুষ যদি বেশি হাঁটাচলা করে পা ফেটে রক্ত বের হয়, আপনার কেন হয়? সৈয়দ শাহ ফকির 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কালু রে, তুই যখন আমারে বললি যে আমাকে একটু দেখা রাখো, আমি আপনার জন্য ফল আনতে যাইতাছি, আমি যখন দেখলাম রে 7 দিন 7 রাত্র তুই ঘুরতেছি, পাগল পাগল হইয়া তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরো, দিশা না পাইয়াই আমি রে, ওরে ভক্ত বসে পড়লাম পথে, আর কেউ ছিল না পাগল, আমি ছিলাম, আমার মনটা জানে ভক্তে জ্বালা রে, মনটা জানে ভক্তের জ্বালা রে, ওরে জ্বালা বুঝে না রে, দয়াল জানে ভক্তের
গুরু জানে ভক্তের জ্বালা রে, ওই উমর পাগল অন্যে জানে না, যার হারাইয়া গেছে রে দয়াল সেই তো জানে না। আমার গুরু জানে ভক্তের জ্বালা রে, গুরু জানে ভক্তের জ্বালা রে, আমার পুইরা হৃদয় হইছে কালা রে, গুরু জানে ভক্তের জ্বালা রে। ওরে পুইরা হৃদয় হইছে কালা রে, গুরু জানে ভক্তের জ্বালা রে। এই জগতের মধ্যে বাবা হারিয়ে যায়, মা হারিয়ে যায়, জোরের ভাই হারিয়ে যায়। এই বাপ মা যদি হারিয়ে যায় আমরা সকলেই কিন্তু পাই আরেকজনের মাধ্যমে। যদি প্রাণের গুরু ধন চলে যায় জীবন থেকে, ওই মধুর ডাকটা আর কাউকে দেওয়া যায় না। আমি কিন্তু বাবা হারাই নাই, মা হারাই নাই, জোরের ভাই হারাই নাই, আমি গুরুকেও হারাই নাই। কিন্তু আমি কি জন্য আমি এখানে দাঁড়িয়েছি, কোন দিন যেন আমার বাবা আমাকে এতিম করে চলে যায়, হুমায়ুন ভাই কোন দিন যেন আমার মা আমাকে হারিয়ে চলে যায়, কোন দিন যেন আমার চার তরিকার বান্ধব মিয়া চান আমি তোমাকে ডাকি, তুমি যদি আইসা আমাকে যদি একটু দেখা দিতা, তুমি আমাকে ছাইরা যাইবা, ওই দিনটা আমি যেন না দেখি, তোমার ওই তরির মধ্যে আমাকে পড়াইয়া নিও, এই বুকের মধ্যে। ও বাবা, এখানে আপনারা কিন্তু অনেকে অনেক হারিয়েছে। আজকে আমার উমর পাগল, আমার মুমতাজ পাগলকে হারিয়েছে। সকলকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষই থাকে। এই মা, জগতের মা, মা কিন্তু জানে সন্তানের জ্বালা, মা বিনে আর কেউ জানে না সন্তানের জ্বালা। যদি বিদেশে বিপাকে কোনো কারো মা মারা যায়, সন্তান মারা যায়, তাহলে দেশের লোকে জানার আগেই মা জানে। তাই এই জগতের মধ্যে একটা গান, এই টাঙ্গাইলের আমার সেই আপন সরকার, এই জগতের মধ্যে সকলেরই জোরের মানুষ থাকে, জোরের মানুষ, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, গুরু ভক্ত, সকল দিক দিয়ে দেখবেন, সকল দিক দিয়ে জোড়া। এই জোড়ার পাখি যদি একবার ভেঙে যায়, সে পাখি কিন্তু একেবারেই উথাল পাতাল করে, কোনো দিক পায় না কোন দিকে যাবে সে।